ওকে, আমি এবার কথা বলি। কাজ ওকে, বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার, আপনি যেমন কাজ শিখবেন, আপনি থেকে অনেকে এক্সপার্ট ফ্রিল্যান্সার আছে, কিন্তু খুব সফল ফ্রিল্যান্সার অনেক কম। মনে করেন যে ১,০০০ জন, লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার, মনে করেন যে তাহলে এর ভিতরে দেন পার্সেন্টেজ 10% বা 20% বা 30% সফল ফ্রিল্যান্সার। ওকে, বাকিগুলো সফল না। কেন সফল না? মনে করেন যে তাদের স্কিল আছে, মানে তারা সুন্দর মতো কাজ পারে, সবকিছু আছে, কিন্তু কেন সফল না? আপনাদের এই গ্রুপে প্রায় যদি সবাই অ্যাড হতো, প্রায় ১৫০ মতো স্টুডেন্ট অ্যাড হয়েছে, দেখেন যে ৩০ জন মতো অ্যাড হয়েছে। তাদের ভিতরে একটু হালকা আগুন আছে, এর ভিতরে ১০ জন বা ৫ জন মতো সফল হবে, আমার যতটুকু আইডিয়া। ১০ জন, আপনি যতই বলেন, দুদিন পরে ক্লাস করবেন না, এটা স্বাভাবিক। আমরা তাহলে আমাদের মতো আমরা চলতেই থাকবে, ব্যাচের পর ব্যাচ স্টার্ট করতেই থাকবো, প্লাস আমাদের স্টুডেন্ট ভর্তি হতেই থাকবে। আপনি যদি সিরিয়াস না হন, তাহলে আমাদেরও কোনো সমস্যা না, অন্যের কোনো সমস্যা না। সেক্ষেত্রে দেখেন যে সহজে কোনো কিছু পাওয়া যায় না, ইনভেস্ট করতে হয়। প্লাস আমি আমার ফার্স্ট সাবজেক্ট হচ্ছে যে, আমার বোঝানোর ইয়ে হচ্ছে যে আহ, সবাই সফল কেন হয় না, কারণ হচ্ছে আপনি ঠিক মতো সিরিয়াস হন না। আমি করব, করতেছি, হইতেছি, এরকম করলে হবে না। অনেক ফাস্ট আর অ্যান্সার দিতে হবে খুব দ্রুত। মনে করেন যে ক্লায়েন্ট আপনার কাছে কেন আসবে, আপনি সার্ভিসটা নেওয়ার জন্য। আপনি মতো করে এখানে ফাইবারে সার্চে দেখবেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এসিও, আপনি কি কাজ সার্চ করেন, আপনার মতো হাজার হাজার ফ্রিল্যান্সার বসে আছে। আপনি যদি ভয়েসের কথাটাই বলতে যদি ইয়ে করেন, তাহলে তো মেসেজ লিখতে গেলে তো আপনি ১২টা বেজে যাবে, সেক্ষেত্রে ক্লায়েন্টটা হারিয়ে যাবে। সেক্ষেত্রে ভাই এই সময়টা, মূল্যবান সময়টা আপনি লস করেন না। আপনি কোনো পারপাসে ব্যবহার করেন বা ঘুমাইলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সেক্ষেত্রে কথা বলতে হবে অনেক স্পিডে, প্লাস দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, দ্রুত কথা বলার চেষ্টা করবেন, দ্রুত রিপ্লাই করার চেষ্টা করবেন, দ্রুত মেসেজ করার চেষ্টা করবেন। না বুঝতে পারলে বুঝাই নিতে হবে। আর আপনি বুঝতে পারবেন না বলে তো আসছেন, তাই না? তাহলে মাথার বুদ্ধিতে যাবেন, মাথার ভিতরে ঢুকাই নেন। ওকে, সবাই আর একটু মাইক আনমিউট করে সবাই কি নাকি আমি কি বললাম একজন বলেন তো, তারপরে ক্লাস শুরু করবো। কি কি বললাম একজন বলেন তো। ওকে, গুড। সবাই আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, ওকে, গুড, আজকে ভালো লাগতেছে। আর আমি চাই যে ভালো কিছু করেন, ইনশাল্লাহ। আচ্ছা, আমি ক্লাস স্টার্ট করি। হ্যাঁ, দোয়া তো আছেই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক সময় বলি যে ইনশাল্লাহ। ভাই, আপনি না, ইনশাল্লাহ উনি পরিশ্রম না করে ইনশাল্লাহ বললে কি আল্লাহ দিয়ে দিবে? নামাজ না পড়ে জান্নাত চাওয়া, জান্নাত চাওয়া বা জান্নাত যাওয়ার আশা করা বোকামি না ভাই। আপনি যেতে পারেন কোনো ভালো কাজ করলে, কিন্তু না আসার সম্ভাবনা অনেক কম। ওকে, সেক্ষেত্রে ইনশাল্লাহ বলার দরকার নেই। আপনি পরিশ্রম করে একদম মানে সবকিছু আগুন ধরায় ফেলে তারপরে বলবেন যে ইনশাল্লাহ। ওকে, পরিশ্রম না করলে ইনশাল্লাহ বলা মানে আপনি পুরো গজব নাজিল হবে আবার। কোনো কিছু হবে না, পরিশ্রম করবেন, তারপরে আল্লাহর থেকে দোয়া চাবেন। তাহলে এরা হবে, কবুল হবে। ওকে, শুধু শুধু কাউকে দোষারোপ করে কোনো কিছু লাভ নাই। নিজে ভালো হন। আমি মনে করেন যে আমি ভালো না বা আরেকজন ভালো না, কাউকে দোষ দেওয়ার দরকার নেই। দেশ খারাপ, সরকার খারাপ, আমি খারাপ, কাউকে দোষ দেওয়ার দরকার নেই। নিজের নিজের দোষ নিজে ধরেন, নিজের ভুলগুলো নিজে সংশোধন করেন। কারেন্টের দোষ দেওয়ার দরকার নাই, সরকার তো আপনি হতে পারবেন না, এটা হাত তো আপনি না, তাই না? এমপি নাই, আপনার কাছে টাকা নাই, টাকা নাই বলে তো ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, তাই না? তো এইগুলো দোষ দেওয়ার দরকার নাই। বাংলাদেশের একটা বিষয় আমি আজকে একটু কথা বলতেছি, তার একটু মোটিভেশন দিচ্ছি, কালকে এগুলো বলবো না, কালকে ক্লাস শুরু করবো। মনে করেন যে অনেকে মনে করে যে আমি গরিব বা আমাদের কোনো টাকা পয়সা নেই। আচ্ছা হ্যাঁ, হলো ভাই, গরিব কেউই না। মনে করেন যে একজন গার্মেন্টসে চাকরি করে বা একটা কোম্পানি চাকরি করে, ১৫,০০০ টাকা ২০,০০০ টাকা বেতন পায়, তাই না? ১৮ বছর পড়াশোনা করে, ৬ লাখ টাকা খরচ করছে। একজন রিক্সা চালায়, রিক্সা চালায়, বা একজন আহ অটো চালায় বা রিক্সা চালায়। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা? বলছে ৭০০, ৮০০, ১,০০০, ১২০০ হয়ে যায়। তাহলে দেখেন যে মাসে ২৫-৩০ হাজার টাকা ওরা ইনকাম করতেছে। আর আপনি পড়াশোনা শেষ করে কত লাখ টাকা দিয়ে সার্টিফিকেট জোগাড় করে আগুন ধরে ফেলছেন। খুব একটা চাকরি করেন ১৫-২০ হাজার টাকা। এমন কি কথা মানে মিল আছে, না লজিক আছে, না বানায় বানায় বলতেছি বলেন তো? এটা কি বাস্তব? বা যারা মনে করেন যে ঝালমুড়ি বিক্রি করে, তারা দেখবেন যে ভাই ওদের কাছে নাহলে কালকে জিজ্ঞেস করেন যে ভাই ওরা কত টাকা ইনকাম করে। তাহলে কোনো কাজ, কোনো পেশা, তারা কিন্তু আমাদের আমাদের থেকে ভালো অবস্থানে আছে। ওকে, আমি কাউকে উল্লেখ করে বলতেছি না, আমার নিজের মতো করে বলতেছি। ওকে, আপনাদেরকে মোটিভেশন দিচ্ছি। তাহলে দেখেন
যে সবাই সবার মতো ঠিক ভালো হয়ে আছে, তাহলে আমি কিন্তু এই এত জ্ঞানের কথা কেন বলতেছি ভাই? আপনি শিখে তো কোনো কিছু করতে পারবেন না। আপনার মাথার ভিতরে যাতে কোনো কিছু না থাকে, আপনার ভিতরে যাতে আমি আগুন না ধরাতে পারি, আপনি তো উঠবেন না। আমি যদি দুইটা সাকসেস ভিডিও না দেখাতে পারি, আমার কোর্স তো কিনবেন না, তাই না? আপনার ভিতরে উত্তেজনা দিতে হবে, আগুন দিতে হবে, যেন আপনি খুব দ্রুত সামনে দিকে আগায় যান। আর ক্লিয়ার আমার কথা? আর মোবাইল, আমার মোবাইল আছে, আমার ল্যাপটপ আছে, পিসি আছে, এরকম কোনো কিছু না। হ্যাঁ, আপনি মোবাইল ল্যাপটপ আছে, এটা কোনো কোনো কিছু না। আপনি যেটা আছে সেটা দিয়ে করেন। মনে করেন যে উনি ল্যাপটপ থেকে উনি 10 লাখ ইনকাম করতেছে, আপনি 50,000 করেন, 10,000 করেন, 10,000 করে তার পরের মাসে আর 10,000 করেন, করে ওই 15,000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে নিয়ে আসেন। ওইটা দিয়ে কোনো রকম চালান, তারপরে আবার ভালো, তারপরে এখন নিজে ভালো ইনকাম করে 50 লাখ টাকা দিয়ে একটা ভালো ল্যাপটপ বা একটা পিসি কিনুন। ওকে? আর কে ফ্রিল্যান্সিং হয় কি হয় না, হইতেছে কি হইতেছে না, এইগুলো জানার বিষয় না। আপনি যখন মাঠে নামছেন, একদম কঠোর থেকে কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্কিং করে সফলতা অর্জন করবেন। কেউ যদি মনে করেন যে একটা বিষয় ক্লিয়ার করি, কেউ স্ক্রিন রেকর্ড করে কেউ যদি রাখতে পারেন, মনে করেন যে প্রত্যেকদিন আমি 2 ঘন্টা প্র্যাকটিস করতেছি, তারপর 1 মাসের ভিতরে ইনকাম হচ্ছে না, এমন যদি কেউ পারবেন যে প্রত্যেকদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করেছেন, স্ক্রিন রেকর্ড করে আমাকে দেখাতে পারেন, বা সেইগুলো প্রুফ হিসাবে রাখতে পারেন, যে লাস্টের দিকে আমাকে যদি 1 মাস পরিশ্রম করে, 2 ঘন্টা করে পরিশ্রম করে লাস্টে যদি 1 মাসের ভিতরে আপনি ইনকাম না হয়, সেটা আপনি আমাকে বললে আমি আপনার কোর্সের কয়েক গুণ টাকা আমি আপনাকে দিব। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি। মনে করেন যে আমাদের কাছে দুইটা কোর্স আছে, একটা হচ্ছে অল্প টাকায় কোর্স, আপনারা মনে করেন যে 1,000 টাকা দিয়ে কোর্স করতেছেন, বেশিরভাগ এমন আছে। ওকে? আর বাকি যে টাকাটা কিছুদিন পরে পরিশোধ করবেন এরকম বলা হয়েছে। মানে সেটা সবার সাথে যেরকম কথা হয়েছে তেমনই। ওকে? আপনাদের 3,000 টাকা কোর্স। ওকে, ক্লিয়ার করি। কিন্তু আমাদের আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে 8,000 টাকা। আমি লাস্টে ক্লিয়ার করেছি, তারপর এটা শুনুন আমি কি বলতে চাচ্ছি। ওটা কোর্স হচ্ছে 8,000 টাকা। তাহলে 1,000 টাকার কোর্সে সাকসেস হয়, বা 8,000 টাকার কোর্সে সাকসেস হয়? 8,000 টাকার কোর্সে সাকসেস, 8,000 টাকা মানে ওটা 2 থেকে 3 জন মিলে একটা গ্রুপ খোলা হয়, মানে একটা গ্রুপ করা হয়, 2 থেকে 3 জন মিলে একটা ক্লাস নেওয়া হয়, সেই ক্লাসে কাজগুলো শেখানো হয়। আপনাদেরকেও যে শেখানো হবে, ওদেরকেও সেই শেখানো হবে। বা ইউটিউবে যেসব ভিডিও রিসার্চ থাকে, ফ্রি রিসার্চ থাকে, ইউটিউবে কিন্তু একই বিষয় থাকে। তাহলে ওইখানেও যায়, এখানেও যায়, কিন্তু সাকসেসের রেট কোন জায়গায়? ওইখানে 5 জনের সাকসেসের রেট বেশি, না এখানে 100 জনের সাকসেস রেট বেশি? ওইখানে 5 জনের সাকসেস রেট বেশি। কারণ হচ্ছে ওই 5 জন 8,000 টাকা করে দেয় কোর্স ফি, এবং সেটা তারা বেশি সিরিয়াস হয়, তারা ঠিক মতো ক্লাস করে। বা ক্লাস করতে পারে না ভাই, আমাকে ফোন দিয়ে আগুন ধরাই দেয়, মোবাইলটার বদ্ধ হ্যাং করে দেয়। 5 জন তখন ফোন দেয়, মোবাইল তো হ্যাং করবি। ওকে, না? তাহলে ওইখানে বেশি সিরিয়াস হয়, এখানে কিন্তু এতটা সিরিয়াস হয় না। সেক্ষেত্রে এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, আপনি সিরিয়াসটা আপনি যদি বেশি হতে পারেন, তাহলে আপনি যে কোনো ওই 8,000 টাকা কোর্স কে চালিয়ে নিতে পারেন, নিয়ে আপনি সিরিয়াস হতে পারেন। আপনি 1,000 টাকা কোর্সকেও সিরিয়াস হতে পারেন, একই বিষয় একই কাজ শেখানো হয়। আপনি যেখানে সিরিয়াস হবেন সেখান থেকে ভালো কিছু করতে পারবেন। সবাই ক্লিয়ার? আচ্ছা, আমি ক্লাস স্টার্ট করি। ওকে, আল্লাহ হাফেজ। মানে এই ক্লাস, আল্লাহ হাফেজ বলতেছি আমি, এই বক্তব্য দিয়ে আর আল্লাহ হাফেজ। ওকে, আমি ক্লাস শুরু করবো। মাইক আনমিউট করে আমার মতো কথা বলি। ওকে? আর বুঝতে পারবেন না বলে এটা শিখছেন, বারবার ভিডিও দেখতে হবে, মুখস্থ করে নিতে হবে ভাই। সহজ জীবন সহজ না, জীবনকে সহজ করে নিতে হবে। আর আমি একটু বকে যদি কয়েকজন যদি সাকসেস নাই হতে পারে, তাহলে আমার বকা সার্থক দরকার নেই ভাই। এত না বকে কানের মধ্যে হেডফোন দিয়ে মিউজিক শুনে আমি ঘন্টা ঘন্টা সত্যি কাজ করি, ঘন্টায় $50 $40 ইনকাম করে, দিনে ভালো লাগতো অ্যামাউন্ট ইনকাম করতে পারবো। সেক্ষেত্রে আমি যদি একটু বকে কিছু আপনাদেরকে শেখাতে হবে, সেটা ভালো লাগে। আর একটা হচ্ছে ডিপ্রেশন, মনে করেন যে আহ, মানে ডিপ্রেশনে চলে যায়। কেন ডিপ্রেশনে চলে যায়? মনে করেন যে শুধু শুধু বসে বসে কাজ করলে, মানে যে কথাবার্তা না বললে নিজের ভিতরে যে একটা ডিপ্রেশন সৃষ্টি হয়, মানে কথা না বললে খুব খারাপ লাগে, মানে তখন এমন একটা পর্যায়ে যায় কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। সেক্ষেত্রে কয়েকটা ক্লাস মেনটেন করলে নিজের ভিতরে মাইন্ডটা অনেক ফ্রেশ হয়, প্লাস ভালো লাগে, কাজ করার এনার্জি বৃদ্ধি পায়। ওকে? আচ্ছা, আমি ক্লাস স্টার্ট করি। আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে কাজগুলো শিখাই, সে আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা ফিউচার দেখি, যে এই কাজটা ফিউচার কি হবে, প্লাস এই কাজটা আমরা কত দূর যেতে পারবো, আমরা ফিউচার দেখে কাজ শিখাই। ওকে? আমাদের ক্যাপ কাট বলতেছি, আমাদের ভিডিও এডিটিং এর ফিউচার কি? ওকে, ফাইন। আমরা ভিডিও এডিটিং এর ফিউচার আজকে দেখবো। ওকে? আমরা এখানে যাই, কোথায় যাই, যে কোনো নতুন একটা আমি নিই। এখানে আসলাম, এখানে মনে করেন যে ইউটিউবে আসি। আগে কাজ সম্পর্কে কি ফিউচার নিয়ে আমরা আলোচনা করবো, মানে তার পরবর্তীতে এটা কতদিন টিকবে এটা নিয়ে। ইউটিউব, ইউটিউব আসি।
স্ক্রিন কি আমার একটু দেখা যায়? সবাই একটু মেসেজ করে লিখেন তো প্লিজ। স্ক্রিন কি আমার দেখা যায়? সবাই মেসেজ করে একটু লিখেন। সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক ফার্স্ট, আজকে অনেক ভালো লাগতেছে ভাই। আপনি খুবই ভালো লাগতেছে, এরকম স্টুডেন্ট দরকার, মানে একদম ভাই আগুন ধরে ফেলবে যেদিক দিয়ে। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যদি খুবই সিরিয়াস হন, খুব ভালো মতো কাজ করেন, তাহলে আমরা এমন একটা সিস্টেম করব, সেটা আলাদা একটা গ্রুপ খোলা হবে। সেই গ্রুপে মনে করেন যারা অ্যাক্টিভ, যাদের ভিতরে উত্তেজনা আছে, যারা অ্যাক্টিভ, তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ খুলবো। সেই গ্রুপে যারা অ্যাক্টিভ তাদেরকে রাখা হবে, প্লাস তাদেরকে ক্লায়েন্ট মার্কেট প্লেসের বাইরে থেকে, যে মার্কেট প্লেসের বাইরে থেকে ইউএসএ, ইউকে, কানাডা, তাদেরকে তাদেরকে খুঁজে খুঁজে বড় বড় এজেন্সি, বড় বড় কোম্পানির সাথে ডিল করাবো। মানে তাদের সাথে ডিল করাবো, এবং তাদেরকে জাস্ট এটুকুই যে কাজ সম্পর্কে আপনি জাস্ট বুঝাবেন, কি কি মেসেজ টেমপ্লেট সব কিছু আমি দিয়ে দিব। তাদের সাথে ডিল করে জাস্ট মিটিং এর ব্যবস্থা করে দেবেন। মিটিং এর ব্যবস্থা করলে সেটা মিটিংটা আমি করে দেবো। মিটিংটা আমি করে দিই। মনে করেন যে আপনাদের ব্যাচে 10 জন 20 জন যেগুলো থাকলেন খুব অ্যাক্টিভ স্টুডেন্ট, এবং মনে করেন যে প্রত্যেক দিন তাহলে 100 জন করে ক্লায়েন্টকে যদি মেসেজ পাঠানো যায়, বড় বড় কোম্পানিকে মেসেজ করা যায়, 50 জন করে ধরতেছি, যদি 10 জন থাকে তাহলে 500টা কোম্পানির সাথে আপনি ডিল করতে পারেন প্রত্যেকদিন, মানে মেসেজ করতে পারেন। 500 জনের ভিতরে মনে করেন যে 10 জন বা 5 জন বা একজন বা 2 দিনে একজন, তাহলে ওনাদের সাথে ধরেন ওরা আমাদের সার্ভে নিতে ইচ্ছুক, তাহলে তাদের সাথে মিটিং করলে ওই যে অ্যামাউন্টটা হবে, সেই অ্যামাউন্টটা, আমার কোনো অ্যামাউন্ট লাগবে না। আমি মিটিং টিটিং করে সবকিছু ডিল ফাইনাল করে দেবো। ওই অ্যামাউন্টটা আপনারা মনে করেন যে টিম ওয়ার্ক, সবাইকে সবাই সেটা নিতে পারবেন। এবং আরেকটা বিষয়, আমাদের ইয়ে দেখি, আমরা যে দেখি, যে নিউজ দেখি বা ফ্রিল্যান্সিং দেখি, বড় বড় কোম্পানি বিভিন্ন অনেকগুলো একটা টিমে কাজ করতেছে না, তারা কি করে, এই যে এইভাবে ইমেল পাঠায়, তারা বড় বড় কোম্পানির সাথে ডিল করে টিম ওয়ার্ক কাজ করে। আপনি টিম ওয়ার্ক কাজ করলে কি হচ্ছে, মনে করেন যে একজনে 10 জনের কাজ করলে কিন্তু একদম 10 জনা সেই একই পরিশ্রমে কাজ করতেছে, প্লাস 10 জনা ক্লায়েন্টকে, একজন মিটিং করতেছে, একজন প্রজেক্ট গুলো নিচ্ছে, এবং পেমেন্টটা সবার মাধ্যমে সমানভাবে হতেছে। তাহলে এইখানে কোথাও হলে সততা মাস্ট বি লাগবে, প্লাস আপনি কাজের গতিটা থাকতে হবে, প্লাস আপনি সবাই সিরিয়াস হতে হবে। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি একটু সবার সাথে কথা বলবো। ওকে, এই বিষয় নিয়ে আমার কথা বুঝতে পেরেছেন? এমন কি কারোর ইচ্ছা আছে? মানে সবার ইচ্ছা আছে সবাই? ওকে। আর টিম ওয়ার্ক কাজ, হুম, আপনারা মনে করেন যে টিম ওয়ার্ক কাজ করলে, এই যে ফাইবারে, আপওয়ার্কে যে এত ঝামেলা বা এত অর্ডার নিয়ে এত অ্যাক্টিভ থাকা, টিম ওয়ার্ক কাজ করলে মনে করেন দেশ আপনি, ইউএস সব আপনি, ইউএসএ যত ক্লায়েন্ট সব কাজ নিতে পারছেন, প্লাস এই টিমে সবাই সুন্দর মতো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারছেন। মার্কেট প্লেসের বাইরে থেকে মিটিং, প্রতিদিন মিটিং থাকবে, প্রত্যেক দিন মিটিং থাকবে, একটা ক্লায়েন্ট বড় বড় অ্যামাউন্টের। ওকে, এবং এখানে কোনো পেমেন্টের, মনে করেন ফাইবারে কাজ করতেছেন, 20% কাটিয়ে নিবে, আপওয়ার্কে কাজ করবেন, 20% কাটিয়ে নিবে, এখানে তো কোনো কাটাকাটি নাই, সরাসরি পেমেন্ট চলে আসবে। ওকে, ব্যাংকের মাধ্যমে। এরকম হতে হলে খুবই অ্যাক্টিভ হতে হবে, খুবই সিরিয়াস হতে হবে, খুবই কনফিডেন্স থাকতে হবে। আপনি চাকরি টাকরি যা আছে ওখানে থাক, আপনি চাকরি বাদ দিয়ে এখন চেষ্টা করেন। আর এইভাবে যদি আগুন ধরাতে পারেন, আপনি চাকরির থেকে আরো 50 জনকে, আপনি মনে করেন যে 10 জন 100% টিম থাকলেন, ওই 10 জন আবার মানে তারপরে মনে করেন দ্বিতীয় স্টেপের টিম হবে, ওদের কি হবে, ওদেরকে 10,000 বা 12,000 টাকা দিয়ে রাখবেন, এবং আপনি ওদেরকে দিয়ে এই 10 জন মানে মেন টিম, ওই আর 10-12 হাজার টাকা দিয়ে ওনাদেরকে দিয়ে, আর আপনি আর 1 লাখ টাকার কাজ করে নিতে পারবেন। এরকম শুধু আমার এরকম না, আমাদের আরো কয়েকটা ব্যাচ আছে, এরকম কয়েকজন অ্যাক্টিভ স্টুডেন্ট আছে, তারা এইভাবে ধরেন অনেক কাজ করতেছে মার্কেট প্লেসের বাইরে। অনেকগুলো মিটিং একজনেই, একটা স্টুডেন্টই তো আমার আগুন ধরায় ফেলতেছে ভাই। প্রতিদিন মিটিং, এই যে এটা জুমের মাধ্যমে পেমেন্ট, বিকাশের মাধ্যমে পেমেন্ট, খালি পেমেন্ট নিতেই আছে মার্কেট প্লেসের বাইরে। উনি প্রতিদিন এরকম 200, না 200 বলতেছি, প্রত্যেক 20 জন 30 জন 40 জন 50 জন ক্লায়েন্টকে এরকম মেসেজ পাঠাই থাকে। ওকে, তাদের সাথে পরে ডিল করে কাজ নেওয়া হয়। কিছু ক্লায়েন্ট ইউএস এর তো অনেক ভালো, কিছু ক্লায়েন্ট কাজের আগে পেমেন্ট দিয়ে দেয়। ওকে, ক্লিয়ার সবাই? এটা নিয়ে আমি পরে আলোচনা করবো, এই কাজগুলো খুব ভালো মতো শিখাই। আপনারা যদি অ্যাক্টিভ হন, আমি এটা নিয়ে আলোচনা করবো, বা এটা নিয়ে আহ সামনে ভাববো। ওকে, অর্থাৎ সবার অ্যাক্টিভিটি দেখি, সেটা নির্ভর করবে ইনশাল্লাহ। আর কেউ যদি মনে করেন যে এত হ্যাসেল ট্যাসেল দরকার নেই ভাই, যেটা করতেছেন লাইফ জীবন সুন্দর, তাহলে ওইখানেই বেটার। ওকে, তাহলে আপনি ক্লাসটা লিভ নিয়ে চলে যেতে পারেন। শুধু সময় নষ্ট করে লাভ নেই ভাই, পয়েন্ট টেনশনে।
আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা এটা দেখালাম। আমাদের সাবজেক্ট হচ্ছে, আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিং। ক্যাপকাট ভিডিও এডিটিং, ওকে। আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করব। ওকে, আপনি ফাইন, আপনি ক্যাপকাট না, আপনি যে কোনো কাজ দিয়ে ভিডিও এডিট করতে পারেন, ওকে। আমাদের সাবজেক্ট হচ্ছে ভিডিও এডিটিং, ভিডিও ভিডিও এডিটিং, ওকে। ভিডিও এডিটিং কাকে বলে? কোনো কি একটা, যে কোনো একটা ভিডিও সেটা কাটছাঁট করাকে সেটা ভিডিও এডিটিং বলে। ভিডিও এডিটিং কেন শিখবো আমরা? আমরা যে, আমি যে কাজগুলো শেখাই সেই কাজগুলো ফিউচারগুলো দেখি, যে আপনারা এটা শিখতেছি 5 বছর বা 10 বছর পরে একটা ফিউচার কোন জায়গায় যাই দাঁড়াবে, ওকে। ফিউচার দেখে আমরা সেটা আলোচনা করি যে কোন কাজটা শিখলে ভালো হবে, কোন কাজটা শিখবো, ওকে। সেটা এমন। তাহলে ক্যাপকাটে আমাদের ভিডিও এডিটিং কি? ফার্স্ট আমরা ফিউচার দেখব। তারপরে হচ্ছে আমরা মার্কেট প্লেসে কাজ কেমন আছে, মানুষ কি পরিমাণ কাজ পাইতেছে এবং এটা থেকে কত টাকা ইনকাম করতে পারবো, এইগুলো সম্পর্কে আলোচনা করব। এইগুলো আলোচনা করলে আপনার কনফিডেন্স বাড়বে, প্লাস আপনি নিজের ফিউচারটা নিজের সামনে দেখতে পাচ্ছেন, এবং সেটা শেখার প্রতি আপনি বেশি ইন্টারেস্ট ফিল করবেন। এবং কোনো কাজ করার আগে সেটা রিসার্চ করে শেখাই ভালো। হুট করে একটা দেখলাম আমরা ব্যবসা শুরু করলাম, একদম ভাই ঢেলে দিয়ে সব চলে আসবেন, ওকে। আমরা মনে করেন যে জাস্ট এই এই চ্যানেলটা যাইতেছি, ওকে। আমরা এটা দেখবো জাস্ট, এটা আগে চ্যানেলে যে কোনো একটা চ্যানেলে গেলাম আমি, গিয়ে একটু জাস্ট আইডিয়া নিই, ওকে। এখানে মনে করেন যে এই চ্যানেলগুলো তো ভিডিও বেশি দেয় না, তাও দেখি। এখানে এখানে দেখেন যে এই, 1 মাসের ভিতরে কতটা ভিডিও দিচ্ছে, 1 মাসের ভিতরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা, ওকে। একটা ভিডিও যদি মনে করেন যে আমাদের এডিটিং এর জন্য $20 করেও দেয়, $20 করে দিলে তাহলে 7 দোকানে কত হয়? 7 দোকানে 14, 14 মনে করেন $150, কম করে $150 হচ্ছে মনে হচ্ছে সমান বাংলাদেশে প্রায় 17,000 টাকা, 15-17 হাজার টাকা, ওকে। 15-17 হাজার টাকা একটা ক্লায়েন্টে যদি আমরা কাজ ভালো মতো করে দিতে পারি, তাহলে প্রায় আমরা সেটা 15-17 হাজার টাকা ইনকাম করতে পারি। দুইটা ক্লায়েন্ট হলে আমাদের প্রায় 30,000 বা 35,000 টাকা হয়ে যাবে, কম করে হলেও। এই চ্যানেলগুলোতে ভিডিও খুব কম দেয়। অন্যান্য চ্যানেল আছে প্রায় 10টা 15টা ভিডিও দেয়, ওকে। 10টা ভিডিও দিলে প্রায় $200, আর দুইটা ক্লায়েন্টের যদি আমরা কাজ করতে পারি তাহলে $400। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এই কাজগুলো যদি আমরা একটা ক্লায়েন্টের ভালো মতো কাজ করে দিতে পারি, ক্লায়েন্ট যদি আমাদের থেকে সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে তার থেকে আমরা পার্মানেন্ট নিতে পারছি, প্লাস আমরা অনেকগুলো আহ, মানে কাজ করতে পারছি। মনে করেন যে এমন একটা স্কিল, যেটা হচ্ছে মনে করেন যে আমরা অনেক সময় ডাটা এন্ট্রি শিখতে চাই, ইয়ে করছি ডাটা এন্ট্রি কি। অনেক সময় আমরা ডাটা এন্ট্রি শিখি, ডাটা এন্ট্রি এমন একটা স্কিল, সেটা একবার হবে আর কখনো হবে না, মানে একটা ফিউচার খুবই অন্ধকার, এবং লং টাইমের জন্য করতে পারবো না। তাহলে আমরা এই ভিডিও এডিটিং এই সাবজেক্টটা যদি শিখি, তাহলে আমরা লং টাইমের জন্য করতে পারছি, প্লাস একজনে ভালো মতো কাজ করে দিলে সে আপনাকে পার্মানেন্টলি রাখতে পারছে, সেক্ষেত্রে আপনি সরাসরি ব্যাংকের মধ্যে অ্যাপ্লিকেশন মধ্যে পেমেন্ট নিতে পারছেন, সেটা অনেক ভালো, ওকে ফাইন। তাহলে আমরা এই ডিসিশন নিলাম যে এটার ফিউচারটা ভালো, এখান থেকে ভালো কিছু করতে পারবো, ওকে ফাইন। আমরা এখন এই মার্কেট প্লেসে কিভাবে কাজ আছে, কাজ কেমনে কি আছে, কাজগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করবো, কাজগুলো সম্পর্কে একটু দেখবো, কাজ কি কি আছে এগুলো সম্পর্কে দেখবো। জাস্ট ক্রোম, একটা ক্রোম, এটা হচ্ছে ক্রোম। ক্রোম কি একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ক্রোম। ক্রোমে কি করবো আমরা? ক্রোমে কি এখানে সার্চ করবো www.fiverr.com, না বলুন যে fiverr.com, fiverr.com। আপনি একটা ফোন থেকে করতে পারবেন গুগল ক্রোম, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ক্রোম। ক্রোম যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ক্রোমটা ডাউনলোড করে নেবেন। আর ক্রোমের চেহারা একটু দেখাই। ক্রোমের লুকটা হচ্ছে যেমন, ওকে, এই যে যেমন অনেকগুলো কালারিং, সুন্দর একটা লুক, অনেক সুন্দর স্মার্ট, ওকে। আমরা হচ্ছে ক্রোমে ক্লিক দিলাম, ক্রোমে যে ক্লিক দিয়ে www.fiverr.com, একেবারে সহজ বিষয়, FIVER.com লেখার পর আপনি যদি ফোন দিয়ে করেন তাহলে এটা লিখবেন, লেখার পরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক দেবেন, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড। এখানে দেখবেন যে ল্যাপটপের মতো একটা সাইড থাকবে, বা মানে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড, এটা করে নেবেন। তাহলে কি করতে পারবেন? জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, পিসির মতো সব কাজ করতে পারবেন। যে কোনো কাজ করার জন্য থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন ফোন থেকে করার জন্য, ওকে ফাইন। তাহলে ফাইবার উপর প্রবেশ করবো। ফাইবার উপর প্রবেশ করার জন্য আমরা এখানে লিখবো যে ভিডিও এডিটিং, ভিডিও ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং লিখে সার্চ করতেছি, এইখানে দেখতে পাচ্ছি। এই যে আমি ফার্স্টে বললাম না যে ভাই মেসেজ করতে হবে ফার্স্ট, প্লাস কথা বলতে হবে ফার্স্ট, আপনি যদি স্লো হন ওগুলো আপডেট করে নিজেকে আপডেট করেন, ওকে। এখানে দেখতে পাচ্ছেন 39,000 মতো আপনার মতো লোক বসে আছে সার্ভিস, মানে কাজ করার জন্য, ওকে। মানে কাজ পাওয়ার জন্য, ওকে, কাজ পাওয়ার জন্য আপনার মতো 39,000 মানুষ বসে আছে। আপনি যদি স্লো হন তাহলে আপনি একটা কাজও পাবেন না, 1 টাকা ইনকাম করা সম্ভব না, ফার্স্ট হতে হবে অনেক। আরেকজন বলেন আমার সাউন্ড আসতে, বা ভাই আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আপনি সাউন্ডটা বাড়াই নেন, প্লাস সাউন্ডটা বাড়াই নিয়ে শুনেন, ওকে। কারোর দোষ দিয়ে লাভ নাই, নিজে ফলো হতে পারে এটা, ওকে। আচ্ছা, আমরা এই যে এটার উপর ক্লিক দিই, এটার উপর ক্লিক দিই, এটার উপর ক্লিক দিই, মনে করেন যে আমরা দেখি আছে আসলে এরা কাজ পাইতেছে নাকি, কি অবস্থা কেমনি কি, ওকে। ক্লিক দিয়ে আমরা কয়েকটা ট্যাব ওপেন করলাম।
এখানে দেখতে পাচ্ছি উনি প্রায় 4,000 মতো কাজ করেছে, যেটা দেখতে মানে 4,000 মানুষ রিভিউ দিয়েছে। যা দেখবো তার 4 থেকে 5 গুণ বেশি হবে, যা দেখবো তার থেকে 5 গুণ বেশি হবে, কারণ হচ্ছে সবাই তো রিভিউ দেয় না। উনার এখনো 5টা মতো ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, এই যে একটা ভিডিওর জন্য 3 দিন সময় নেবেন, 3 দিনের ভিতরে একটা ভিডিও এডিট করে দেবে $50। উম, এটা 4 দিন কাজ করবে $100, 5 দিনে চার্জ হচ্ছে $250, 5 দিনে চার্জ হচ্ছে $250 হয়, 10 দিনে কত? $500, $500, তাহলে 30 দিনে কত হয়? 500, $1,500, $1,500 সমান কত? $1,500 সমান হচ্ছে বাংলাদেশে প্রায় 1,60,000-1,70,000 টাকা। ওকে, 1,70,000 টাকা, এখন 60-70 হাজার টাকা হবে। ওকে, তাহলে মনে করেন যে 1,60,000-70 হাজার টাকা মানে মাসে, মনে করেন যে এমন এমন নেয় মাসে, এমন এমন হবে। ওকে, জাস্ট আমি আইডিয়া করি, মনে করেন যে এটা হচ্ছে এখন $250, তাহলে আমরা 5 টাকা পেন্ডিং এ পড়ে আছে, তাহলে কত হচ্ছে? প্রায় 1,00,000 টাকার উপরে কাজ এখন পেন্ডিং এ পড়ে আছে, মানে কাজ ঝুলে আছে, এখন করতে পারছে না। ইনিও কিন্তু ইনার এনার 5টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, তাহলে ইনার প্রাইস কম কেন? কারণ হচ্ছে মার্কেটে নিয়েও সেক্ষেত্রে প্রাইস কম, কম টাকা দিয়ে সার্ভিস দিচ্ছে, আর কদিন পর যখন কাজ ভালো মতো করবে তখন আরো বেশি চার্জ নেবে। ওকে, ইনারও 4টা অর্ডার পেন্ডিং এ পড়ে। ওকে, ইনার দেখি, ইনার 2টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। তাহলে আসলে আমরা কাজ যে কম পেন্ডিং এ পড়ে আছে বা বেশি পেন্ডিং এ পড়েছে, সে কাজ কম পাইতেছে বেশি পাইতেছে, বিষয়টা এমন না। আপনি যদি টিম থাকে বা আপনি যদি অনেক ফাস্ট কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজ পেন্ডিং এ পড়েই থাকবে না, সব জিরো জিরো হয়ে থাকবে, এখানে কোনো কিছু থাকবে না। তাহলে কাজ যদি আপনি দ্রুত না করতে পারেন, তাহলে ওরা কি শুয়ে বসে আছে? ভিডিওটা শুয়ে বসে নাই, ওরা নিজে কাজ করতেছে, প্লাস কাউকে দিয়ে কাজ করাইতেছে না, সেক্ষেত্রে ওনাদের কাজ পেন্ডিং পড়ে আছে। কিন্তু দ্রুত করাই ভালো, দ্রুত করবেন, ক্লায়েন্ট ভালো সন্তুষ্ট হবে, টিপস দেয়। এবং ক্লায়েন্টগুলো কোন দেশের হয়? ইউনাইটেড কিংডম, দেখেন যে ইউএসএ, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, বেশিরভাগ ক্লায়েন্ট হয় ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট। মানে তাহলে সবচেয়ে বেশি ক্লায়েন্ট কোন দেশে হয়? ইউনাইটেড স্টেটে সবচেয়ে বেশি ক্লায়েন্ট হয়। ওকে, তাহলে মোটামুটি দেখলাম এখান থেকে ফাইবার থেকে আমরা ভালো কিছু ইনকাম করতে পারি। আপওয়ার্ক হচ্ছে আপওয়ার্ক থেকে করতে পারবো। আপওয়ার্ক লিখে সার্চ করি, একই বিষয় www.upwork.com, আমি একটু লিখে দেখি, আমাদের মাউসেরটা ফলো করেন সবাই, www.upwork.com সার্চ করবেন, এই যেমন ওয়েবসাইট, এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এইখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে আপওয়ার্কে জব অপশন বা প্রজেক্ট। আমরা জব দেখি, প্রজেক্ট আপনি ফাইবারের মতো আপলোড করতে পারেন, জব দেখি। ওকে, আমরা ভিডিও এডিটিং, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ভাই, এই যে মাসের নেবে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে মাসের জন্য নিয়ে নেবে একেবারে, 1 মাস থেকে 3 মাসের জন্য একটা, মানে মনে করেন যে 3 মাসের জন্য আপনাকে কিনে নেবে এরকম। ওকে, ঘন্টায় দিবে কত? ঘন্টায় $5 থেকে $10, মানে ঘন্টায় 500 টাকা বা 1,000 টাকা, 1,000 টাকা ধরে 10 ঘন্টা 10,000 টাকা, মাসে 3 লাখ টাকা। ওকে, তাও কম না কিন্তু। এখানে হচ্ছে আবার দেখেন যে ঘন্টায় কত দিবে, এখানে ঘন্টায় দিবে 250, মানে ও $25 থেকে $60, মনে করেন যে $60 দিয়ে ঘন্টায় 6,000 টাকা, তাহলে 6,000 টাকা, 6 × 10 কত? দিনে, দিনে ভাই, দিনে 50-60 হাজার টাকা। আসলে এগুলো হয়তো ফেক, আমার মনে হচ্ছে। আমি সবাইকে একটু প্রশ্ন করবো। উম, এগুলো এগুলো কিন্তু সব ভিডিও এডিটিং। ওকে, এডিটিং, ভিডিও এডিটিং, এটা দেখেন তো, ভিডিও এডিটিং একটু জুম করে দেখেন। আপনি শিখার থেকে আগে এগুলো বেশি শিখতে হবে, এগুলো দেখতে হবে। আমার ক্লাস হয়তো ভাই কেউ মনে করতে পারেন ভাই এগুলো তো দেখার, অন্য জিনিস দেখার বিষয় না। ভাই আপনি যদি অন্য অন্য জিনিস নাই দেখেন, আপনি যদি মার্কেট প্লেস সম্পর্কে নাই রিসার্চ করেন, হুট করে এসে মাঠে নামিয়ে দিলেন, আপনি ব্যবসা লাগিয়ে বলেন, আপনি ভাই ছেড়ে দিয়ে সব কিছু চলে দিতে হবে, লাস্টে কোনো কিছু থাকবে না। সেক্ষেত্রে আগে রিসার্চ করতে হবে, তারপরে সেটা ডিসিশন নিতে হবে, তারপরে সেই কাজটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। আমি যেভাবে শিখাচ্ছি আপনাদের জন্য ভালো হবে, কারণ হচ্ছে আমি অনেকগুলো ব্যাচ মেনটেন করতেছি, আমি সেটা ভালো মনে করি এভাবে শিখলে ভালো হয়। ওকে, আমার মনে হয়। ওকে, আচ্ছা আমরা এটা দেখছি, এটা হচ্ছে আপনার কাছে ভিডিও মার্কেটিং, ভিডিও এডিটিং, এটা ভিডিও এডিটিং, একটা ঘন্টাতে কাজ পাইতেছি। ওকে, যে 6 মাসের জন্য নিবে, বা 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 দেখছেন ভাই, একটা কাজ করলেই ভাই জীবন সার্থক সার্থক, 6 মাসের জন্য।
মনে করেন যে এটা প্রায় আপনি $30 যদি ইনকাম করেন ঘন্টায়, ঘন্টায় মনে করেন যে আপনি $30 ইনকাম করেন, তাহলে ঘন্টায় হচ্ছে 3,000 টাকা। কম করে যে 3,000 টাকা হয়, 3,000 টাকা, তাহলে ঘন্টায় 3,000 টাকা, $30, ঘন্টায় 3,000 টাকা, 3,000 হচ্ছে গুণ 10 ঘন্টা, দিনে যেহেতু 10 ঘন্টাও কাজ করেন, কম করে কত হচ্ছে, 30,000 টাকা দিনে, 30,000 টাকা। আমি একটা মাইক টাইম করে সবার সাথে কথা বলবো। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আমার তো মনে হচ্ছে ভাই এগুলো ফেক, আমার তো মনে হচ্ছে এগুলো ফেক। আপনাদের কি মনে হয়? ওকে, আমি তো ভাই বিশ্বাস পাইতেছি না ভাই, মাথার ঘুরতে করতেছে, নতুন দেখতেছি তো। মাইক টার্মিট করেন সবাই প্লিজ, সবাই মাইক আনমিউট করেন প্লিজ 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 ফাস্ট। হ্যাঁ, সবাই মাইক আনমিউট করেন, কোনো যেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড হবে না। আমি 1 মিনিটে জিজ্ঞেস করবো, 1 মিনিট অ্যান্সার দেবেন, প্লাস সবাই স্টপ হয়ে যাবে, যেন আমি সময় লস না হয়। কেউ যদি সময় এমন সমস্যা করে, তার নামটা আমাকে সবাই উল্লেখ করবেন, এখানে সবাই বলবেন, তাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো, প্লাস গ্রুপ থেকে রিমুভ করে দেবো। মানে সবাই অনেক ফাস্ট আমরা শিখবো। তাহলে এটা কি একদিনে ইনকাম? একদিনে 30,000 টাকা? হ্যাঁ, 10 ঘন্টা 60, হ্যাঁ হিসাব আমাকে ভুল হলে বলে দেবেন ভাই, বলে দেবেন। তাহলে মনে করেন যে 30,000 টাকা, 30,000 টাকা। হ্যাঁ, তো 10 ঘন্টা শুনতেছে, বাদ বাকি ভাই এগুলো আহ, ঘুমাবেন, চিল করবেন। ওকে, এটা হচ্ছে, তাহলে গুণ দিতে হবে তাই না? 30 দিব। ওকে, তাহলে বলেন। ওকে, 10 ঘন্টা ধরতেছি, তাহলে এটা কত হচ্ছে? কত? আমি আমি হিসাবে দুর্বল তো, বলে কিন্তু সবাই ক্লিয়ার। 9 লক্ষ ঠিক আছে ভাই, শিওর করেন আমাকে। ভাইয়া এটা আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছি ক্লায়েন্টটা এর আগে যে একজনকে দিয়ে কাজ করাইছে, দেখতে পাচ্ছেন এই যে একজন রিভিউ দিয়েছে, মানে একজনকে দিয়ে কাজ করাইছে। এবং এই কাজটা পাওয়ার জন্য কয়জন মানুষ যুদ্ধ করতেছে এখন মাঠে, এটা আমাদের জানার বিষয় না? 5 জন। এই যে এখানে 5 জন দেখতে পাচ্ছেন, 5 জন। এবং ক্লায়েন্টের কারোর সাথে ইন্টারভিউ করেনি, কারোর সাথে মিটিয়ে, কারোর সাথে কোনো মেসেজ টেসেজ হয়নি এখনো। ওকে, কারোর সাথে মেসেজ হয়নি বা কারোর সাথে ইন্টারভিউ হয়নি, কোনো কিছু হয়নি এখনো। তাহলে যেটা দেখলাম সেটা একটা দেখলাম। এখানে শুধু একটা না, এখানে আরো অনেকগুলো আছে। এই যে এখানে, এই যে আরেকটা, এটা আরো বিগ অ্যামাউন্টের, 3 মাসের জন্য নেবে। ওকে, এই যে এটা হচ্ছে, এই যে ঘন্টা, এটা $25 থেকে $60 দিবে। এখানে শুধু একটা না, জবে এখানে অভাব নাই। এই যে এখানে প্রায় 1,500, এখানে 9,000, এখানে 3,000, এখানে 6,000, প্রচুর জব আছে, বুঝছেন? সেক্ষেত্রে আমি বললাম যে বাংলাদেশে খুব লোক, হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার আছে, কিন্তু ভাই দক্ষ ফ্রিল্যান্সার খুব কম। এই যেখানে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিছে ভাই, যদি ইউটিউবে গিয়ে অ্যাটাক করতে পারেন। ওকে, আমি যে বললাম না ওই যে যে আপনি মার্কেট প্লেসের বাইরে যে এইরকম আরো অনেকগুলো টিপস আছে, সেগুলো আমি পরে দেখাবো। এদের এনাকে সে ইউটিউবে গিয়ে সরাসরি ভাই অ্যাটাক করতে পারেন। কি অবস্থা ভাই? কতদূর কি আহ, এরকম মেসেজ করতে পারেন, বা আপনি প্রবলেম সলভ করে দিব, আমার টিম আছে, এরকম ইয়ে করে কাজের অফার করে, তার জন্য মিটিং এ মেসেজ আলোচনা করে তার সাথে কাজ নিয়ে যাবে। যে এটা হচ্ছে তার চ্যানেল, যে গাড়ির বিজনেস। তাহলে দেখেন তো, এখান থেকে আপনি আরেকটা কাজ নিতে পারছেন। এখান থেকে যে তার ফেসবুক আছে অবশ্যই, ফেসবুক না থাকলে তার জিমেলে, তো তোরা বেশি জিমেল গুরুত্ব দিয়ে থাকে। ওকে, তো জিমেলে তার সাথে আলোচনা করতে পারছেন। এবং এই যে এখানে তার কি প্রবলেম হচ্ছে, তার ভিডিও থাম্বনেলটা আরো আকর্ষণীয় করতে পারে। ওকে, তার এসিও সমস্যা একটু দেখেন তো, আমি কতগুলো প্রবলেম উল্লেখ করতেছি। সবাই সাউন্ড মাইকটা মিট করে রাখেন, যেন আমি কথা বলতে পারি। মানে, কে ভাই? কাশি কার হয়েছে ভাই? বি- বিকাশে টাকা পাঠাই দিচ্ছে, আপনি কাশির ওষুধ কিনে নিয়ে। স্যারটার বলার দরকার নেই, আমাকে সম্মান দেওয়া লাগবে না, আপনি নিজের থেকে স্মার্ট হয়ে থাকেন। ওকে, সম্মান দেওয়া লাগবে, ভালো কাজ করলে নিজে সবাই দেওয়া যাবে। আর স্যার বলার দরকার নেই, অ্যাডভান্স স্যার কোনো সম্মান দেওয়ার দরকার নেই, আপনি নিজে কোনো ভুল করেন না, এটাই। ওকে, ক্লিয়ার সবাই? এখানে কিন্তু আমরা শুধু একটা প্রজেক্টের জন্য নিতে পারি না, আমরা বেশি স্কিল শিখলে আবার আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসছে, বেশি স্কিল শিখলে আমরা কি করতে পারি? তার এসিও স্কোর কত? এসিও স্কোর মাত্র 25। তাহলে এসিও আমরা তাকে বলতে পারি, আপনি এই ভিডিওটা র্যাঙ্ক করতেছেন, আমরা এসিওর জন্য তাকে আমরা হায়ার করতে পারি। ওকে, এসিওর ক্লাসগুলো সামনে, এসিওর ক্লাসগুলো আমাদের চলতে থাকবে।
ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো নিতে পারি যে তার র্যাঙ্কের কোনো ট্যাগ নাই, র্যাঙ্কের ট্যাগ নাই, এসিও স্কোর কম, তাহলে এসিও কিন্তু প্রজেক্টগুলো নিতে পারি। তাহলে এই যে দেখেন যে আপনি যদি একটা ক্লায়েন্টে ভালো মতো কাজ করতে পারেন, তার থেকে সন্তুষ্ট করতে পারেন, ভিডিও এডিটিং এর কাজ নিতে পারছেন, থাম্বনেলের জন্য কাজ নিতে পারছেন, প্লাস এসিওর জন্য কাজ নিতে পারছেন। উনি তো তার মানে $100 করে দিলেও তো $300 একজনের থেকে চলে আসছে, আপনি 40-50 হাজার টাকা চলে আসছে। হ্যাঁ, খালি হিসাব করো ভাই, ইনকাম করতে হবে। আচ্ছা, মোটামুটি কি বুঝলেন একজন বলেন তো? কিছু বুঝলেন? আমি আপনাকে বলেছি সেটা নিয়ে আলোচনা করতে। আমি যেটুকু দেখালাম সেটুকু কি ক্লিয়ার আপনি? অ্যাডভান্স বোঝার চেষ্টা করার দরকার নেই, অ্যাডভান্স বুঝবো না। ওকে, আমি তো সবাই স্টেপ বাই স্টেপ শিখাবো। মানে তাহলে আমরা কি ভিডিও এডিটিং কাজটা শিখার আগ্রহ ফিল করতেছেন, কেউ ইন্টারেস্ট? আচ্ছা, তাহলে মোটামুটি বুঝলাম যে এটার থেকে আমরা 5-10 হাজার টাকা ইনকাম করতে পারি। তাহলে আমরা একটু বুঝলাম যে এখান থেকে 5-10 হাজার টাকা ইনকাম করা সম্ভব। ওকে, আমরা কাজ স্টার্ট করি। ওকে, তাহলে বুঝলাম, আমরা কাজ স্টার্ট করি এখন। তাহলে আমরা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের, আমরা অনেক সময় ভাবি যে কি দিয়ে করব, মনে করেন যে আমরা কি ফোন দিয়ে করলে ভালো হয়, না আইফোন দিয়ে করলে ভালো হয়, না কি দিয়ে করলে ভালো হয় ভাই, আইফোন দিয়ে করলে ভালো ভিডিও এডিট হবে, বা ফোন দিয়ে করলে ভালো হবে? আমার তো 2 জিবি র্যাম, আমার তো পিসি নাই, বা আমার পিসি আছে ল্যাপটপ নাই, আমার ক্যামেরা খারাপ, এইগুলো ভাবার দরকার নাই। আপনি কোয়ালিটি খারাপ করেন, ওই যে আমি দেখলাম না একজন 100, আপনি আপনি $5 কাজ করেন, আপনি $10 কাজ করেন, আপনি আস্তে আস্তে উঠেন, আপনি ভালো রিভিউ রাখেন। আমাদের মেন টার্গেট হবে যেন আমরা কাজগুলো ভালো করে করে দিতে পারি, আমাদের রিভিউ ভালো থাকবে, যেন ফিউচারটা যেন ভালো হয়, প্লাস আমরা পরে লং টাইমের জন্য আমরা $5 কাজ আমরা $50 দিয়ে সার্ভিস প্রদান করতে পারবো। ওকে, সেক্ষেত্রে আমাদের কাজের কোয়ালিটি সবসময় ভালো রাখার চেষ্টা করবো, বা কি দিয়ে করতে সেটা বড় বিষয় না, কাজের কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করবো। ক্লায়েন্ট যেন আমাদের থেকে সন্তুষ্ট হয়, ক্লায়েন্টকে যেন আমরা খুশি করতে পারি, তাকে যেন আমরা কোটি কোটি টাকা ইনকাম করে দিতে পারি, তাহলে কি সে আমাদের লক্ষ লক্ষ টাকা দিবে। ওকে, ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস স্টার্ট করি। আজকে কথা বলতে আধা ঘন্টা চলে গেল, কয় ঘন্টা কতটুকু গেল? 40 মিনিট চলে গেল, কিন্তু ভাই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল আমার মনে হয়। আচ্ছা, আমরা এখন ভিডিও এডিটিং এর অনেকগুলো সফটওয়্যার আছে, আমি কোনটাতে গুরুত্ব দিয়ে থাকি? হ্যাঁ, আমরা বেশি গুরুত্ব দিতে থাকলাম ক্যাপকাট দিয়ে, ক্যাপকাটের চেহারাটা একটু দেখি, ওকে, ওনার লুকটা কেমন। ক্যাপকাট লোগো, ওকে, ক্যাপকাট লোগো, এই যে ক্যাপকাটের চেহারা এটা, ক্যাপকাট দিয়ে আমরা আসলে আমাদের তাহলে প্রশ্ন আসছে, এত প্রফেশনাল ভিডিও এডিট কি আমরা ক্যাপকাট দিয়ে করব, করতে পারবো? আমরা মনে করেন যে অ্যাডোবি ফটোশপ দিয়ে পিকচার এডিট করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু আমরা সেটাকে অ্যাডোবি ফটোশপ অনেক লং টাইম সময় লাগবে। আমরা ক্যানভা ইউজ করি, যে ক্যানভা থেকে সব কাজ খুব সহজে করা যায়। ওকে, তাহলে আমরা ক্যানভা থেকে সব কাজ করতে পারি। তাহলে কাজ কি দিয়ে করতেছেন সেটা বড় বিষয় না, আমরা ক্যাপকাট দিয়ে আপনি খুব ভালো ভালো মতো কাজ করতে পারবেন। সবাই যদি অন্য ভিডিও এডিটিং পারেন, ওকে ফাইন, এটা যদি ট্রাই করেন, কিন্তু ক্যাপকাট, ক্যাপকাট দিয়ে আপনি করবেন, ক্যাপকাট দিয়ে খুব সহজে করতে পারেন। বা এই যে ফিচারগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফিচার, এটা দিয়ে সব কাজ আপনি যত রকম হার্ড কাজ সব কিছু আপনি করতে পারবেন। কোনো সমস্যা নাই, আমি সেটা শিখাবো স্টেপ বাই স্টেপ, কাজ কম শিখবো। আর একটা বিষয় হচ্ছে ক্লাস শেষে যে আমাদের একটা সাবজেক্ট, সাবজেক্ট আমরা মনে করবো, মনে করেন যে লাস্টের দিকে আমরা খুঁজে পাই না যে পাই কি শিখলাম, বা মা কি কি শিখলাম। আপনি প্রত্যেকদিন একটা সাবজেক্ট নোট করবেন যে আজকে ক্লাসে কি কি সাবজেক্ট শিখলাম, সেটা একটা খাতাতে লিখে রাখবেন, ডেট দিয়ে লিখে রাখবেন, তাহলে আপনি মনে থাকবে যে এইগুলো শিখেছি, তাহলে আপনি বুঝতে পারছেন মেন সাবজেক্টটা কি। আর যদি কোনো কাছে ক্লাস দেখে কোনো কিছু বুঝতে পারলাম না, আপনি ভিডিও 2-3 বার দেখে আপনি সাবজেক্টটা খাতাতে নোট করে রাখবেন যে আজকে আমি এটুকু শিখেছি, তাহলে এটা আপনি মানে সব কিছু একদম মাথার ভিতরে ঢুকে যাবে। ওকে, ক্যাপকাট দিয়ে আমরা ভিডিও এডিট করবো। ক্যাপকাট হচ্ছে দুইটা ভার্সন, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে মানে উইন্ডোজ ভার্সন, মানে ল্যাপটপ পিসি ভার্সন, মানে সেটা ল্যাপটপ পিসির জন্য ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ফোন ভার্সন, আমরা ফোন থেকে করতে বলে প্লে স্টোর আছে না, প্লে স্টোর থেকে সবকিছু আমরা অ্যাপস ডাউনলোড করতে পারি। প্লে স্টোর থেকে যেখান থেকে অ্যাপস ডাউনলোড করে, সেখান গিয়ে বানানটা লিখবো, বানানটা একটু বলে দিই, ক্যাপকাট। ওকে, ক্যাপকাট, এই যে ক্যাপকাট লিখবো, লেখার পর এই যে এমন একটা লোগো আসবে, এই যে এই লোগো, এইটা হচ্ছে আমরা ডাউনলোড করে নেব। ওকে,
তাহলে আমরা আমরা এটা ফোন থেকে হলে এটা ক্যাপকাট আমরা সবাই ডাউনলোড করে নেবো। আমরা এখনই ডাউনলোড করে নিই না ভাই, 1 মিনিটের কাজ। আচ্ছা, এই ক্যাপকাট, এই যে ক্যাপকাট, ক্যাপকাট আর যদি আমরা ফোন থেকে ল্যাব প্লে স্টোর থেকে ডাউনলোড করা খুব ইজি বিষয়। তাহলে আমরা যদি পিসি থেকে করি তাহলে কিভাবে ডাউনলোড করবো? পিসি থেকে করতে হলে ডাউনলোড করতে হবে। ওকে, পিসি থেকে করতে হলে ক্যাপকাট ডাউনলোড, এই যে ক্যাপকাট ডাউনলোড পিসি। ওকে, ক্যাপকাট ডাউনলোড পিসি, এই যে একটা ইন্টারফেস আসতেছে, যেখানে একটা রিভিউ আছে দেখেন। এখানে প্রায় 608 জন মতো রিভিউ দিয়েছে, এখানে ফ্রি। ওকে, এটা আমরা এটা নিতে পারি, এটা ভালো হবে আশা রাখতেছি। এটার উপর ক্লিক দেবো, ক্লিক দিয়ে এই যে এইখানে দেখেন যে ডাউনলোড অপশনটা চলে আসছে, এখানে বলছে ফ্রি ডাউনলোড ফর পিসি। তাহলে আমরা পিসি থেকে এখানে ডাউনলোড করতে পারি। এবং দেখেন যে সব কিছু একটা রেটিং থাকে, এখানে 4.2 স্টার রেটিং। রেটিংটা অনেক ভালো আছে, তাহলে এটা নিতে পারি। আর ফোন থেকে করতে হলে তো কোনো ঝামেলা নাই, আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। ওকে, এটা সবার সাথে কথা বলি, এটা পারবেন নাকি সবাই? আমরা কি পারবো? ওকে, 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 গুড। আজকে ভালো লাগতেছে ভাই, আপনাদের ভিতরে এনার্জি, মনে করেন যে এতদিন ঘুমাই ঘুমাই থাকতেন। ভাই ঘুমাই থাকলে ভাই ক্লাস করার দরকার নেই, মানে জেগে জেগে থাকতাম, কথা বলার সাথে সাথে ফার্স্ট। আমি যে বললাম যে ওখানে হাজার হাজার আপনার মতো হাজার হাজার খুব ট্যালেন্ট, আপনার মতো দেখতে সুন্দর, আপনার থেকে ভয়েসে সুন্দর, আপনার থেকে আরো স্মার্ট, এবং তারা লিখতে দ্রুত পারে, আপনি থেকে সব দিক থেকে স্মার্ট। ওকে, আর দেখতে সুন্দর এটা বলা মানে কারণ হচ্ছে হাসানোর জন্য বললাম। তাহলে আপনি থেকে হাজার হাজার ফ্রিল্যান্সার বসে আছে কাজ করার জন্য, যে তারা কি 5 লক্ষ 10 লাখ টাকা কেউ কাজ পাইতেছে না। পাইতেছে না কেন? তারা যদি আপনি মতো স্লো ঘুমাই ঘুমাই কথা বলে বা লেট করে কথা বলে সেজন্য কাজ পায় না। ওকে, বা ক্লায়েন্টের থেকে অর্ডার নেওয়ার অর্ডার দিতে লাগে 2 দিন, নেটের সমস্যা বা এটা সমস্যা, আমার এটা সমস্যা ওটা সমস্যা, ক্লায়েন্ট আপনার সমস্যা শুনবে? টাকা দিয়ে সার্ভিস নিচ্ছে ভাই, সমস্যা তো শুনবে না। আমাকে 2 মাস পরে বলেন যে ভাই ক্লাসে নেন, ক্লাসে তো নিবেন, আমি আপনাকে চিনি নি, ব্লক মারবো। ওকে, সেই ক্ষেত্রে যখনকার সময় সেটা বলবো, কোনো সমস্যা উল্লেখ করার দরকার নেই, কথার স্পিড থাকবে অনেক ফাস্ট। সবাই হয়তো বুঝতে পেরেছেন, মোটিভেশন দিচ্ছে ভাই। মোটিভেশনের কোর্স কিনা লাগতেছে না, এটা ফ্রিতে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এই যে এখান থেকে আমরা যদি ফোন থেকে করি তাহলে তো ইনস্টল হয়ে যাবে। আর পিসি থেকে করলে যে এখানে দেখবেন যে ইনস্টল অপশন, এখান থেকে আমরা ক্লিক দিয়ে ইনস্টল করতে পারি। বা এই যে এখানে পিসি গিয়ে এই যে এইখানে দেখবেন যে ডাউনলোডের ফাইলটা, এই যে ডাউনলোডের ফাইলটা এখানে ক্লিক দিয়ে ডাউনলোডটা করে নেবেন, এখানে ডবল ক্লিক দিয়ে ইনস্টল করে নেবেন, একই বিষয় একই বিষয়। তারপরে যদি ভাই সমস্যা থাকে, আপনি একটু ইউটিউব করে নেন, যে ইউটিউবে যাবেন, গিয়ে লিখবেন যে ক্যাপকাট কিভাবে ইনস্টল করতে হয়, ক্যাপকাট কি খাওয়ার জিনিস, দেখবেন যে বলবে যে এটা খাওয়ার জিনিস না, এটা তোমার কাটাকাটি করার জিনিস। ওকে, তাহলে ইউটিউবে সব কিছু দিয়ে আছে, কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে এডিট করতে হয়। আর একটু আপনি ওইখানটা ঝালাই করে নেন এখান থেকে। ওকে, আমরা এখন ঝালাই করা সবকিছু শেষে আমরা ক্যাপকাটে প্রবেশ করি। আচ্ছা, ক্যাপকাটে প্রবেশ করি। ক্লাসের টাইম হয়তো বেশি নাই, আচ্ছা, 10 মিনিট। আচ্ছা, যেটুকু হোক, আমরা কালকে কয়েকটা পার্টে শেষ করব, বড় সাবজেক্ট অনেক, কয়েকটা পার্টে শেষ করব। এখানে আমার অনেক ভিডিও আছে এডিট করার জন্য। এটা ক্লিক দিলাম, আমাদের একদম ক্লিক দিয়ে আপনাদের ফোন থেকে একই বিষয়, ফোন থেকে ক্যাপকাট কিভাবে এডিট করতে হয়, আপনি ইউটিউব দেখে একটু করেন না, আমরা আগে ল্যাপটপ ভার্সনটা শিখি, তারপরে আমরা ফোন থেকে কিভাবে এডিট করতে হয় তাও শিখবো। একই বিষয়, ল্যাপটপেও যা ফোনেও তাই, সবকিছু এক। কিন্তু আপনি ওই যে ভাই সেটিং পাইতেছি না ভাই, এটা তো হইতেছে না ভাই, এখানে তো সেটিং টেটিং নাই, এত ভাবার দরকার না ভাই, আপনি ইউটিউব দেখেন না, একটু রিসার্চ করেন না, এই সেটিং গুলো কোথায়, সেটিং গুলো মুখস্থ করেন। আপনি যখন 10টা অর্ডার আপনার মাথার উপর থাকবেন না ভাই, আপনি প্রেশারে থাকবেন সবসময়, এই সেটিং খোঁজার টাইম নাই, একদম সেটিং টেটিং কোন জায়গায় কি আছে সব কিছু মুখস্থ, বই যেমন সব প্রশ্ন মুখস্থ থাকে না, এখানে কোন জায়গায় সেটিং চোখ বদ্ধ করে বলতে পারেন, এটা মুখস্থ করেন। ফোনেও দেখেন যেটা করে কি হয়, এটা কোন দিকে যায়, ভিডিও বাড়ি আরেক দিকে চলে যায় নাকি, তাহলে সবগুলো দেখেন, বিশেষ করেন। এখানে আমরা লেআউট গুলো আগে চিনি। এখানে হচ্ছে ইনপুট, ইনপুট মানে কি, এখানে কোনো কিছু ধরে নেশি ফেলাকে ইনপুট বলে। ওকে, বাংলাতে আমি বুঝাই, কেউ
মানে মাইন্ড করেন না। কোনো কিছু ধরে নিয়ে এসে ফেলা কিন্তু বলে, একটা ভিডিও নিয়ে এসে কাইটি ওকে অপারেশন করবেন। অপারেশন মনে করেন যে এটা হচ্ছে এক জায়গায় রুম, এখানে আপনি মানুষকে ধরে ফেলে এখানে অপারেশন করেন, ওকে? তাহলে এটা হচ্ছে অপারেশন করার রুম, ওকে? এটা হচ্ছে রুম, তাহলে এই রুমে সবকিছু কাজ করতে হয়, মানে ওনার সবকিছু, ওকে? আচ্ছা, এখানে হচ্ছে অডিও, এখানে হচ্ছে এটা হচ্ছে অডিও। অডিও মানে কি? মনে করেন একটা ভিডিও ক্লাস, একটা হচ্ছে আমি অডিওতে আসছি, এখানে একটা অডিও, এখানে মিউজিক, বিভিন্ন মিউজিক নিতে পারবেন। মনে করেন যে বিভিন্ন মিউজিক লাগে না, মনে করেন যে একটা দেখি যে একটা ভিডিওতে দেখি যে একটা টং টং শব্দ হচ্ছে, ওটা টস করে উঠছে এবং টুস করে উঠছে, অনেকগুলো মিউজিক। তাহলে এখান থেকে আপনি কোনো মিউজিক নিতে পারবেন, এখানে সব মিউজিকের নাম দিয়ে মনে করেন যে টোন দিলেন, বিভিন্ন টোন সাউন্ড। টোন সাউন্ড দেখবেন যে এখানে বিভিন্ন টোন সাউন্ড, এখানে সবকিছু আছে। এই ফিচারগুলোর থেকে আপনি বিভিন্ন টোন সাউন্ড নিতে পারেন। তো অনেক 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 হাজার হাজার, এগুলো অনেক রিসার্চের বিষয়। তারপর হচ্ছে স্টিকার। স্টিকার মানে কি? স্টিকার হচ্ছে মানে বিভিন্ন ইমোজি, মানে হচ্ছে হাহা রিয়েক্ট, কেয়ার রিয়েক্ট, লাভ রিয়েক্ট, যা দেখেন অনেক সুন্দর একটা লাভ রিয়েক্ট। তাহলে এইগুলো স্টিকার হচ্ছে, এই যে টাইম কাউন্ট আছে। তাহলে এইগুলো ব্যবহার করা জানতে হবে, যে কোথায় স্টিকার ব্যবহার করবো, কোন জায়গায় লাভ রিয়াক্ট দিলে ভালো লাগবে, কোন জায়গায় স্যাড রিয়াক্ট, মানে ওকে, এমন রিয়াক্ট দিলে ভালো লাগবে, কোন জায়গায় লাইট রিয়াক্ট দিতে হবে, কোন জায়গায় ফানি রিয়াক্ট দিতে হবে, কোন জায়গায় আগুন ধরাতে হবে, কোন জায়গায় উমাগো লিখতে হবে, ওকে? আচ্ছা, তারপরে হচ্ছে ইফেক্ট, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। পয়েন্ট গুলো চেনাই। ইফেক্ট মানে কি? বিভিন্ন দেখেন যে এখানে এটার উপর ক্লিক দিলে এই যে এটা দেখতেছেন না, এখানে হচ্ছে বিভিন্ন ঝড় হচ্ছে, অনেক কিছু পড়তেছে, ওকে? এখানে দেখেন যে এখানে একটা ইফেক্ট, এখানে একটা ইফেক্ট, এখানে একটা ইফেক্ট, এখানে একটা ইফেক্ট, এগুলো হচ্ছে বিভিন্ন ইফেক্ট, ওকে? টেন্স, হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন যে একটা সেটা আহ, মানে ঘুরে পিছায় আর একদিক চলে যাবে, ওকে? এই যে এখানে এটা দেখলে সবথেকে বুঝতে পারবেন। এই যে এখানে মনে করেন যে এটা কোন সময় লাগে, মনে করেন যে একটা ভিডিও ইন্ট্রো দেয়া, কোনো কিছু ইন্ট্রো দেয় না, মনে করেন যে একটা ভিডিও লাস্টের দিকে এটা প্রয়োজন হয়, এটা ওয়াক করে চলে গেল, ঘুরে একটা মানে দেখতে দেখতে বদ্ধ হয়ে গেল, এটা তো ভালো লাগে না। লাস্টের দিকে এরকম করে মনে করেন যে ওকে ঠিক আছে ফাইন, কালকে আসো, তাহলে তারপরে এটা সুন্দর করে ঘুরে এটা বদ্ধ হয়ে যাবে। বা এখানে মনে হচ্ছে আগুন ধরাই দিলেন, একটা এমন একটা কোনো কিছু যে আগুন, টং করে একটা শব্দ দিয়ে আগুন দিলেন, এরকম, ওকে? তারপরে হচ্ছে ফিল্টার্স, এখানে বিভিন্ন মানে কোনো কিছু কালার চেঞ্জ করা, এরকম আমাদের ভিডিও কোনো কালার চেঞ্জ করতে পারেন, এই কালারটা এই মিটার মতো কালার দিতে পারবেন। এখানে এবার আপনি নাইট, রাত্রের মতো কালার দিতে পারবেন, এটার মতো এটা একদম সাদা কালো দিতে পারবেন। এটা বিভিন্ন ভিডিওর কালার চেঞ্জ করতে পারবেন, ওকে? এটা তেমন কাজ নেই। তাহলে এগুলো সম্পর্কে আমরা মোটামুটি চিনলাম। আর এখানে হচ্ছে অপারেশন করতে পারবেন, এখানে মনে করেন যে ভিডিও, এই যেখানে বিভিন্ন অপশন আছে, একটা হচ্ছে এই যেখানে এটা দিয়ে আপনি স্পিড মানে মাঝখানে কাটতে পারবেন। তারপরে এই যে এটা ক্লিক দিয়ে জায়গাটা, অপারেশন করার জায়গাটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে সব কাজ করতে হবে, আর এখানে সব আহ, মানে যন্ত্রপাতি রাখতে হবে, ওকে? আর এখানে সব কিছু কাটাছাড়া, কাটাকাটি করতে হবে, ওকে? আর এইখানে আপনি যে কাটাকাটি করবেন, এটা হচ্ছে আপনি ক্যামেরা, ওকে? ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন এই জায়গাটা কাজ হচ্ছে, এই জায়গায় সব মানে মেশিন পাতি সবকিছু রাখতে হবে। আর এই জায়গায় আপনি নিজে কাজ করবেন এখানে দাঁড়ায় দাঁড়ায়। আর এই জায়গাটায় আপনি যে কাজ করবেন, এটা আপনি ক্যামেরাতে আপনি সবকিছু দেখতে পারবেন, ওকে? মোটামুটি সবাই আমরা এটার সাথে পরিচিত হয়েছি, এবং এখানে আরো সাবজেক্ট প্রচুর সাবজেক্ট আছে, এগুলো নিয়ে আমরা খুব ভিতরে শিখবো। কারণ হচ্ছে ওই যে দেখলাম 1 মাসে ইনকাম করলে ভাই 9 লাখ, 1 মাসে 9 লাখ ইনকাম করতে পারবো, 10 লাখ ইনকাম করতে পারবো, বা একটা ক্লায়েন্টের থেকে আমরা পার্মানেন্ট কাজ নিতে পারবো, সেক্ষেত্রে একটু গভীরে গিয়ে শিখতে হবে। সবার সাথে একটু কথা বলি, টাইম অনেক কম, একটু কথা বলে শেষ করি, কালকে বিস্তারিত আলোচনা করতেছি। অল্প অল্প শিখবো, কিন্তু গভীর ভাবে শিখবো। ওকে, হ্যাঁ, সরি, বুঝলাম না। আজকে আমরা রুম গুলো দেখাইছি, কালকে এডিট করে তো শিখাবো। বললাম না যে কয়েকটা পার্টে কমপ্লিট শেষ করব। মানে আজকে সব জায়গাগুলো আমরা চিনলাম, আমরা তো এটাও এক, মনে করেন যে আজকে ফার্স্ট পার্ট, কাল সেকেন্ড পার্ট, তারপর থার্ড পার্ট, এবং চলতে থাকবে, ওকে? যতদিন আমরা কমপ্লিট না করতে পারি। কালকে তো এগুলো মানে এডিট করবো, ওকে? ক্লিয়ার আপনি?
ওকে, তারপর আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করি সেটা বাড়তে আমরা বাইরে কথা বলি না। আজকে ক্লাস নিয়ে আপনি কমপ্লিট বুঝতে পেরেছেন যেটুকু দেখালাম? আর যেটা আমাদের জন্য ভালো হবে সেটা আমরা শিখাই থাকি, যে আপনাদের জন্য যেটা ভালো হবে, মানে আপনার জন্য যেটা ফিউচারটা ভালো হবে। ওকে, তাহলে আমাদের বাসার কাজ থাকলো, আমাদের আজকে বাসার কাজ হচ্ছে ক্যাপকাটটা সুন্দর করে ইনস্টল করা। আর কোনো বাসার কাজ নাই, শুধু ইনস্টল করা। ওকে, আর আর কোনো কাজ নাই, এটাই। এটা বাস এই ক্যাপকাট ইনস্টল করে ঘুমায় যান। আজকের কাজ মনে করেন যে আজকে খাতাটা লিখবেন যে ক্যাপকাট ইনস্টল করা, ঘুম, এটা শেষ। কালকে কালকে থেকে বাসার কাজ হবে। হুম। ওইখানে আপনি অ্যাকাউন্ট করতেও পারেন, না করতে পারেন, অ্যাকাউন্ট করলেও হবে, না করলে হবে, সেটা কোনো সমস্যা নেই। হুম হুম। আর একটু ইউটিউব দেখলে রিসার্চ করে নেন যে ক্যাপকাট কি, কোন জায়গায় কি যাচ্ছে, একটু রিসার্চ করেন। কালকে থেকে মানে এর পার্টে শেষ করবো, কালকে প্রথম পার্ট শেষ করবো, কালকে ভিডিওর কাটাকাটি করবো, কালকে ভয়েস, তারপরে আবার ভয়েস গুলো কিভাবে কাটাছাটি করবো, ভয়েস গুলো কিভাবে দিব, ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবো, মানে এগুলো নিয়ে একদম টোটাল ক্লিয়ার হবো, যেন আমরা 9 লাখ টাকা 10 লাখ টাকা মাসের জন্য কামাতে পারি। ওকে, সবাই পারবেন? মানে সবার কনফিডেন্স আছে পারবো? কি বলেন ভাই, পারবেন না আপনি? ভাই, ভর স্বপ্ন না দেখলে তো ভাই হবে না ভাই। না পারেন সেটা বড় কথা না, স্বপ্ন দেখতে হবে। আপনি 1 মাসে না পারলে 2 মাসে চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে কালকে দ্বিতীয় পাঠ আসতেছি। ওকে। হ্যাঁ, আমরা সবকিছু নোটিশ গ্রুপে সবকিছু আপডেট দেওয়া হবে। ও, কালকে তো শুক্রবার, শুক্র শনিবার তো আমাদের অফ থাকে। Okay, আচ্ছা ঠিক আছে, ওকে, লিখবেন আমাকে। আল্লাহ হাফেজ ভাই। আর এই রেকর্ডটা আমি দিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই, ভালো আছেন? আমাদের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি 3টা কোর্স আছে, আপনি কোনটা শিখতে চান?